আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে একটা লাইভ প্রজেক্ট নিয়ে সমস্যায় পড়েছিলাম। ইওটি ট্যাগ মাইক্রোসফট বিং অ্যাড নিয়ে। আসলে এর আগে একটি লাইভ প্রজেক্ট করেছিলাম বিং অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর। সেই অ্যাডসটি আসলে সঠিকভাবে ট্র্যাক করছিল, কিন্তু সামন কোনো কারণে হচ্ছে পারচেস ইভেন্টটা হচ্ছে রেকর্ডেড হচ্ছিল না। ইওটি ট্যাগ হেল্পারে কিন্তু দেখাচ্ছিল যে পারচেস ইভেন্টটা দ্য ট্যাগ সেট আপ ইজ কারেক্টলি, কিন্তু কনভার্সন রেকর্ড হচ্ছিল না। এখানে যে রেকর্ডেড একটা অপশন থাকে সেই অপশনটা দেখাচ্ছিল না। তো এই জন্য ওই প্রজেক্টটি আমার ব্যাক নিয়ে যায়, রিফান্ড করে নিয়ে যায়। এজন্য এরপর থেকে খুব খারাপ লাগছে। এজন্য আর বিং অ্যাডস ট্র্যাকিং এর জন্য আহ, অনেক কিছুই আর কি একটু রিসার্চ করেছি, দেখেছি। তো শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে সেটিও ছিল শপিফাই ওয়েবসাইট, আর গতকালকে যে ওয়েবসাইটটা ছিল সেটাও শপিফাই ওয়েবসাইট। এখন এটা হচ্ছে আমার ফ্রি প্ল্যান ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট। আমি দেখাবো কিভাবে এই যে ইউআইটি ট্যাগে ইরোড থাকলেও আসলে কিন্তু এটি একটা সেট আপ করেছি। ইউআইটি ট্যাগটা ইরোড থাকলেও কিভাবে ইভেন্ট যাচ্ছে সেটা দেখাবো। কিভাবে দেখেন, এখানে আসবেন, আপনার ইউআইটি ট্যাগে আসবেন, আসার পরে ইউআইটি ট্যাগটা ক্লিক করবেন, এরপরে দেখবেন যে সব ইভেন্টগুলোই কিন্তু আসতেছে। হ্যাঁ, সব ইভেন্টগুলোই আসতেছে। তো এখন আমি দেখাবো ইরোড থাকা সত্ত্বেও কিভাবে ইভেন্টগুলো যায়। তো চলুন দেখা যাক। আমার একটা ক্যাটালগে যাই, ক্যাটালগে গিয়ে এখানে একটা প্রোডাক্ট ভিউ করি। প্রোডাক্ট ভিউ করলে দেখেন কিন্তু এখানে এরর শো করতেছে, কিন্তু আসলে ইভেন্টগুলো যেখানে যাচ্ছে, ইভেন্টগুলো এখানে যাচ্ছে। পরে অবশ্য আমার প্রবলেমটা ফিক্স হয়েছে। তো একটু কাট করি, একটু কাট করলে দেখেন এই যে এখানে দুটি ইভেন্ট কাউন্ট হয়েছে। এখানে কিন্তু আসলে রেজাল্টের এখানে বায়ার বলবে যে এটা তোমার সেটআপটা ঠিক হয় নাই, অনেক কিছুই বলবে। তখন আপনি বুঝাবেন ওকে, এইভাবে দেখাবেন, এখানে এসে দেখাবেন যে এই যে দেখো তোমার ইউটি ট্যাগটা ফায়ার হয়েছে এবং সঠিকভাবে যাচ্ছে। এড টু কার্ড, হ্যাঁ, এখন ভ্যালু সহ সব ঠিক কিছু ঠিকঠাক মতো যাচ্ছে। এই যে দেখেন ভ্যালু, এই যে ভ্যালু, হ্যাঁ, এখানে তারপরে আছে এই যে দেখেন ডাটা লেয়ার সেকারে এখানে আসলেও দেখা যাচ্ছে। এরপরে এখানে আসবেন, এখানে আসলে দেখা যাচ্ছে যে এখানে ডাটা রিসিভ করবে, যে 2 মিনিট আগে ডাটাটা রিসিভ করছে। এখানে যদি একটু দেন, রিফ্রেশ দেন, এখানে দেখা যাবে। তো আর একটা অপশন আছে এছাড়াও, ট্যাগ হেল্পার ছাড়াও আর একটা অপশন আছে, আপনি এখানে দেখাবেন। এছাড়াও আপনি আপনার ওয়েবসাইটে এসে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে নেটওয়ার্কে আসবেন। নেটওয়ার্কে আসলে দেখেন এখানে জিটিএম জিটিএম ডট লেখা থাকবে। তো আপনি জিটিএম ডটটি এইভাবে ক্রস দিয়ে কেটে দিয়ে এই লেখাটা দিবেন ব্যাড ডট বিং ডট কম। এখানে দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট ভিউ করবেন। প্রোডাক্ট ভিউ করলে এখানেও দেখা যাবে যে ইভেন্টগুলো যাচ্ছে। তো আমি আমি হচ্ছে একটা প্রোডাক্ট ভিউ করি। বায়ার যদি একটু ঘাড় তেরামো বায়ার হয় তাহলে আপনাকে জ্বালিয়ে খাবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি এইভাবে দেখাবেন, একটা ভিডিও করবেন যে এই যে দেখো তোমার ডাটাগুলো যাচ্ছে, ইওটি ট্যাগেও যাচ্ছে। তারপরে এখানে এখানে যদি আসি, এখানে পে পে লোডে আসবেন। পে লোডে আসার পরে দেখবেন এখানে ইভেন্টগুলো লোড হচ্ছে, পেজ লোড হচ্ছে। এরপরে এই দেখেন ডাটাগুলো যাচ্ছে কিন্তু এই যে ওকে, হ্যাঁ, ব্যাড বিং ডট ডাটাগুলো যাচ্ছে। এরপরে আমি অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করলে এই যে একটা ইভেন্ট আসছে, ইভেন্ট আসছে, এই একটা ইভেন্ট আছে। এই দেখেন অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, ভ্যালু, ভ্যালু কিন্তু জিরো, ভ্যালু জিরো, না না সরি, ভ্যালু ঠিক আছে। এটা দেখে নেবেন, এটা জাস্ট ইন ডিটেলস বায়ারকে বুঝাবেন, দেখবেন, ভিডিও করবেন। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট,
অ্যান্ড দেন চেক করি। চেক করার পরে দেখেন এখানে একটু সময় লাগবে। এরপরে এখানেও দেখা যাবে, ডাটা লেয়ার চেকারও দেখা যাবে, ইউটি ট্যাগেও দেখা যাবে। আসলে এটা ইরোর না, এটা ডাটাটা কাউন্ট হচ্ছে। দেখেন চেক আউট, এই যে বিগিং চেক আউট, দেখছেন বিগিং চেক আউট। হ্যাঁ, এটা ডাটাটা যাচ্ছে ঠিক মতো। এরপরে এখানেও ডাটা আসতেছে। আসলে মূলত আমি এই সেট আপটি করেছি, ডাটা লেয়ারটি ইমপ্লিমেন্ট করেছি হচ্ছে কাস্টমার ইভেন্ট। কাস্টমার ইভেন্ট ওইটা হচ্ছে একটা আই ফ্রেম, তার ভিতরে কোডগুলো রাখা হয়। এই জন্য আপনার এখানে ইউটি ইভেন্ট ওয়াজ ফায়ার্ড ফ্রম উইদান এ আই ফ্রেম। হ্যাঁ, ওই কাস্টমার ইভেন্ট ওইটা হচ্ছে একটা আই ফ্রেম, ওর ভিতরে আসলে কাস্টমার ইভেন্টগুলো রাখা হচ্ছে, কিন্তু বিং অ্যাডস এর কারণে এটা হয়তো কোনো কারণে ত্রুটি দেখাচ্ছে এইখানে, কিন্তু এর চিন্তার কোনো কারণ নেই। আপনি ক্লায়েন্টকে এখানে দেখাই দিবেন, আবার এখানেও দেখাইতে পারেন। তখন দেখি পেলোডে যায়, আবার পেলোডে যদি যাই তাহলে এটা ক্লিক করি, এই যে দেখেন বিগিন চেকআউট ইভেন্টটা চলে এসেছে। হ্যাঁ, দেখেন আমার ভ্যালুটা 39.98, এখানে দেখেন 39.98। তো এখন যদি আমি পারচেস করে দিই, একটা পারচেস করে দেখাই, দেখাই যে কোনো একটা ডেমো পে মেথড সিলেক্ট করলাম, এরপরে পে করলাম। দেখেন আমার একটা ইভেন্ট ফায়ার হয়েছে, পারচেস ইভেন্ট। হ্যাঁ, ফেসবুকে হয়েছে, ইউটি ট্যাগেও হয়েছে। দেখেন এখানে পারচেস, দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তখন ক্লায়েন্টকে আপনি যতই আপনার সাথে যুদ্ধ করুক না কেন, এক পর্যায়ে কিন্তু আমাকে অর্ডারটা রিফান্ড করে দিছিল আর কি। অফারটা রিফান্ড রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আসলে আমি আপওয়ার্ককে, এই কাজটা আপওয়ার্ক ছিল বিদায় জন্য পেমেন্টটা পেয়েছি। না হলে ফাইবার হলে অটোমেটিকলি আমার রিফান্ড হয়ে যেত। তবে আর কি আমি ক্লায়েন্টকে বুঝাইতে সক্ষম হয়েছি। এরপরে দেখি ইভেন্টটা, দেখি দেখেন পারচেস ভ্যালু, এই যে ভ্যালু। তো আশা করি আমি সমস্যার সমাধানটি পেয়েছি। আশা করি আপনারা যদি এরকম সমস্যায় ফেস করেন, তাহলে ভিডিওটি ফলো করবেন এবং ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন। তো এখানেও আমি একটু দেখাই, এখানেও একটু রিফ্রেশ দিয়ে দেখাই, ডাটাটা রিসিভ করতেছে। এই যে দেখেন 2 মিনিট আগে, 3 মিনিট আগে সব ইভেন্টগুলো এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।